নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত ও মেধাভিত্তিক মূল্যায়ন বাস্তবায়নের লক্ষ্যে ১ বছর আগে ৩টি বিভাগে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল কোডিং সিস্টেম। পরীক্ষামূলকভাবে এটি সফল প্রমাণিত হলে দ্রুত অন্যান্য বিভাগেও প্রবর্তনের ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে গত এপ্রিলে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তবে অভিযোগ রয়েছে, কমিটির উদাসীনতার কারণে এখনো এ উদ্যোগের বাস্তবায়ন হয়নি। বলছে প্রথমে ৩টা ডিপার্টমেন্টে এটা পরীক্ষামূলক ভাবে চালু করছে, যেটা চালু করার পরে হচ্ছে গিয়ে ওনারা সফলতা পাইছে এবং ওনারা বলছে যে এটা হচ্ছে পুনরায় কিছুদিন পরে হচ্ছে সব ডিপার্টমেন্টে চালু করবে, কিন্তু এখন পর্যন্ত ওনারা এটা কোনো ডিপার্টমেন্টে, ওই ডিপার্টমেন্টগুলোর বাইরে কোনো ডিপার্টমেন্টে চালু করতে পারে নাই। প্রথমে বোঝা যাচ্ছে যে নবীপ্রবি প্রশাসনের একটি দায়সারা ভাব পরিলক্ষিত হচ্ছে এবং যে আহ্বায়ক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে সে আহ্বায়ক কমিটির জবাবদিহিতার বড় অভাব রয়েছে। এই ক্ষেত্রে প্রশাসন কোনো ধরনের উদ্যোগ গ্রহণ তো করছেই না, বরং প্রশাসন এটাকে আরও বিলম্বিত করছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সংশ্লিষ্ট কমিটির সদস্য বলেন, কিছু প্রযুক্তিগত জটিলতা ও প্রশাসনিক অনুমোদনের ধীরগতির কারণে কোডিং সিস্টেম চালু করা সম্ভব হয়নি, তবে প্রক্রিয়া চলমান আছে। এখানে যে একটু জটিলতা আছে সেটি হচ্ছে আমাদের এক্সিস্টিং যে পরীক্ষার যে সফটওয়্যারটা আছে আর যেটি কোডিং সিস্টেমে এখন যেটি সফটওয়্যারটা আছে দুটির মধ্যে একটু সমন্বয় করতে হবে। এখানে একটু জটিলতা আছে, সেই সফটওয়্যার কেন্দ্রিক যে প্রবলেমটি, সেই প্রবলেমটি আমরা অল্প সময়ের মধ্যে বসে সেটি সমাধান করব। তো করলে এখন যেটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সেটি আসলে কমপ্লিট না। আমরা যদি ওই দুটি সফটওয়্যারকে এক জায়গায় সমন্বয় করতে পারি এবং যে জটিলতা যেটি আছে সেটি যদি দূর করতে পারি তাহলে কমপ্লিটলি কোডিং সিস্টেমের আওতায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগগুলো চলে আসবে। কোডিং সিস্টেমে পরীক্ষার্থীর নাম বা রোল নম্বরের পরিবর্তে কিছু নির্দিষ্ট কোড ব্যবহারের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করা হয়। এতে পরীক্ষক জানবেন না কার খাতা তিনি মূল্যায়ন করেছেন, ফলে পক্ষপাতহীন ও স্বচ্ছ মূল্যায়নের সুযোগ তৈরি হয়।